এই মুহূর্তে ভারত সফরে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল তাজ প্যালেসের সামনে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেবরাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাৎ হয়েছে কি? ধন্যবাদ দায়নি। আমরা এই মুহূর্তে আছি দিল্লির তাজমহল হোটেলে। সেখানে কিন্তু আপনি জিজ্ঞেস করছিলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আসলে আলোচনা হয়েছে কিনা। হ্যাঁ, আলোচনা এই মাত্র কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেই আলোচনা শেষ হলো। এই আলোচনার আসলে মূল যে বিষয়টি ছিল যে আগামীকাল অর্থাৎ যে এই সফরের যে মাহিন্দ্র আসলে সময়, সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাতে আসলে কি ধরনের আলোচনা হবে, কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, সেটারই প্রেক্ষিতে কিন্তু এই আপনার বৈঠকটি হয়েছে। আমি যদি একটু পেছনে দেখাই, এখানে কিন্তু আপনার হোটেল লবিতে কিন্তু আমরা যারা অপেক্ষা করছিলাম সেখান থেকে আমরা আসলে জানতে পারছিলাম যে অর্থনৈতিক যে আলোচনা বিভিন্ন হবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া যে আরেকটি ব্যাপার যেটি হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা, সেটুকু হচ্ছে যে আপনার যে সীমান্ত হত্যা সেগুলো পুরোপুরি বন্ধ হওয়ার মতো বিষয়গুলো আলোচনায় বাংলাদেশ তুলবে বলে কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। আমি যদি একটু বলি যে তিস্তা ঘিরে যে বাংলাদেশের মহাপরিকল্পনাগুলো রয়েছে, সেই মহাপরিকল্পনায় এর আগে চীন কিন্তু সেটাই আগ্রহ দেখালেও পরবর্তীতে কিন্তু ভারতও আসলে এই ধরনের প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এবং সেই সাথে কিন্তু আসলে আপনার এই আলোচনা ওঠারও কথা রয়েছে ভারতে। এছাড়া যে বাণিজ্যের যে ঘাটতিগুলো রয়েছে বা চুক্তিগুলো রয়েছে, এগুলো আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সর্বমোট আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 10টি আসলে চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর সই হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকারের মধ্যে। তো এই ধরনের আলোচনায় এখন পর্যন্ত আমরা আসলে জানতে পেরেছি কি ধরনের আলোচনা হবে। পরবর্তী সময়ে হয়তো আরো তথ্য আমরা জানতে পারবো, সেটি জানা মাত্রই আমরা আসলে আপনাদের জানিয়ে দেব। অ্যানি, ধন্যবাদ দেবরাজ। ভারতের তাজ প্যালেস থেকে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব।